আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আপনারা আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের এই প্ল্যাটফর্মে অথবা মাইবিজো প্ল্যাটফর্মে কিভাবে আপনারা প্রোডাক্ট আপলোড করবেন। তাহলে শুরুতেই আমরা চলে যাব প্রোডাক্ট ম্যানেজমেন্টে অ্যান্ড দেন ক্লিক করব প্রোডাক্টসে। এখানে আছে ক্রিয়েট নিউ প্রোডাক্ট। যখন আপনি ক্রিয়েট নিউ প্রোডাক্টে ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে আসবে এই প্রোডাক্ট আপলোড প্যানেলে। এখানে আপনি সর্বফার্স্টে দিবেন একটা নেম, সাপোজ আমি একটা টি শার্ট আপলোড দিব, সো টি শার্ট, ঠিক আছে। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, এর ঠিক। আর এখানে পাশে দেখতেছেন প্রোডাক্ট সিলেক্ট, এটা আপনি যেই নাম দিবেন ওই নাম অনুসারে সিলেক্টটা আসবে। যদি কখনও আপনার কাছে মনে হয় যে আপনার সিলেক্টটা অনেক বড় হয়ে গিয়েছে, তখন আপনি বাড়তি টেক্সটটা সিলেক্ট করে কেটে দিবেন। এরপরে চলে আসতে হবে আপনার ক্যাটাগরিতে। এখানে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেমন মনে করেন কসমেটিক্স, গ্রোসারি, হাউস হোল্ড, স্টেশনারি, সব কিছু। সো আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নেব, সেটা হচ্ছে টি শার্ট। যেহেতু আমাদের গন্তব্যের কোনো ক্যাটাগরি এখানে নাই, তাই আমরা এটা অ্যাড করে নিচ্ছি, ক্রিয়েট নিউ। সো টি শার্টটা অ্যাড হয়ে গিয়েছে। তারপর থাকতে পারে সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপরে যদি আপনার টি শার্টটা কোনো ব্র্যান্ডেড হয় তাহলে ব্র্যান্ড উল্লেখ করতে পারবেন, অথবা যদি কোনো মডেল থাকে মডেল উল্লেখ করতে পারবেন, অথবা আপনি পিস অথবা কেজি সব উল্লেখ করতে পারবেন। যেহেতু এটা একটা টি শার্ট, দ্যাট মিনস এটা আমি পিসেসে বিক্রি করবো, পিস, ঠিক আছে। আপনি যদি কোনো ফ্ল্যাগ থাকে সে ফ্ল্যাগ দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে স্ট্যাটাস সেকশন, যেখানে আপনি সিলেক্ট করে দিবেন এটা কি পাবলিশ করতে চাচ্ছেন কি না। এরপরে চলে আসে ইনস্টক, এটা কি ইনস্টক নাকি আউট অফ স্টক অথবা প্রি অর্ডার। যদি আপনার এরকম প্রোডাক্ট থাকে যেটা প্রি অর্ডার করা যায়, তাহলে এটা এখানে অ্যাড করে দিবেন প্রি অর্ডার, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা ফেসবুক প্রোডাক্ট ফিডে। এখানে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফেসবুক প্রোডাক্ট ফিড। যদি আপনি চান আপনি যখন এই প্রোডাক্টটা আপলোড করবেন, এই প্রোডাক্টটা আপনার ফেসবুক এফ কমার্স প্রোডাক্ট ক্যাটালগে চলে যাক, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। অথবা আপনার প্রোডাক্টটা যদি এরকম হয় যেখানে আপনার অর্ডার করার পরে আপনি প্রোডাক্টটা বানিয়ে দিবেন লাইক ফুড আইটেম, তখন আপনি এইখানে সিলেক্ট করে দিবেন। এরপর আছে নিড টু কন্ট্যাক্ট ডিউরিং অর্ডার। যদি আপনার প্রোডাক্টটা এরকম হয় যে আপনাকে অর্ডার করার আগে কন্ট্যাক্ট করতে হবে, তাহলে আপনি এইখানে এইটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তখন আপনি আপনার নাম্বার, ডেসক্রিপশন এখানে দিয়ে দিতে পারবেন। আমাদের আপাতত এগুলো প্রয়োজন নেই, জাস্ট প্রোডাক্ট ফিট থাকবে আর লজিস্টিকটা থাকলে প্রবলেম নেই। আমরা চলে আসবো ইমেজে। যখন আপনি ইমেজ সেকশনটায় আসবেন, এখানে আছে আপনার প্রোডাক্ট ইমেজ, এরপর হচ্ছে গ্যালারি ইমেজ। যদি আপনার প্রোডাক্টটা ভেরিয়েন্ট প্রোডাক্ট হয়, তাহলে আপনার এই প্রত্যেকটা জিনিস হবে আপনার গ্যালারি ইমেজ, ঠিক আছে। সাপোজ আমি যেই প্রোডাক্ট আপলোড দেবো এটা হচ্ছে আমার একটা ভেরিয়েন্ট প্রোডাক্ট, তাহলে আমি এখানে একটা ক্লিক করবো। সাপোজ আমি এখান থেকে একটা টি শার্ট সিলেক্ট করে নিব, কারণ আমি একটা জ্যাকেটই আপলোড দিচ্ছি, লাইক টি শার্ট নামে আমি একটা জ্যাকেট আপলোড দিচ্ছি, ঠিক আছে। সো এই যে আমার জ্যাকেটটা আপলোড হয়ে গিয়েছে, আর এটা চাইলে কিছু গ্যালারি ইমেজ দিয়ে দিতে পারবো। আমি গ্যালারি ইমেজ ডিফারেন্ট কিছু ইমেজ এখান থেকে সিলেক্ট করব। তো আমি এখানে কয়েকটা গ্যালারি ইমেজ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিছু গ্যালারি ইমেজ দিয়ে দিয়েছি। এরপরে চলে আসবো আমরা কন্টেন্টে। আপনি যদি চান যে আপনার প্রোডাক্টে ভিডিও শো করবে, তাহলে এখানে আপনার একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিবেন। এটা হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স, আপাতত নেম দিয়ে কাজ করতেছে, আপনি ট্যাক্স দিলে ট্যাক্স দিয়েও কাজ করবে। এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, আপনি চাইলে একটা শর্ট ডিসক্রিপশন দিতে পারবেন, অথবা আপনি চাইলে লং ডিসক্রিপশন দিতে পারবেন, ঠিক আছে। আমি যে শর্ট ডিসক্রিপশন অ্যান্ড লং ডিসক্রিপশন এখানে লিখে দিচ্ছি। স্পেসিফিকেশন, ঠিক আছে। ওয়ারেন্টি পলিসি, সাইজ চার্ট আপনি এখানে দিতে পারবেন। এরপরে চলে আসি প্রাইসিং। আমাদের এখানে চারটা প্রাইসিংয়ের মতো আছে, একটা হচ্ছে রেগুলার প্রাইস, একটা হচ্ছে হোলসেল প্রাইস, আর একটা হচ্ছে আপনার রিটেল প্রাইস, আর একটা হচ্ছে এমআরপি। এখন আপনি যদি মনে করেন আপনার যদি শপ থেকে থাকে, অথবা আপনি একটা হোলসেল প্রোভাইডার হন যে আপনি হোলসেলে সেল করেন সব কিছু, তাহলে আপনি ওইভাবে আপনার প্রাইসিংটা এখানে মেনটেন করতে পারবেন, ঠিক আছে। তো আমার রেগুলার প্রাইস হচ্ছে 300 টাকা, তো আমি বিক্রি করব 250 টাকা। দ্যাট মিনস আমি হচ্ছে 17% ডিসকাউন্ট এখানে দিচ্ছি। এখন আমি চলে আসবো ভেরিয়েন্টে। দেখেন, আপনি যখন ভেরিয়েন্টটা সিলেক্ট করবেন, ইয়েস আপনার প্রোডাক্টটা হচ্ছে ভেরিয়েন্ট ম্যানেজমেন্ট, দ্যাট মিনস আপনার এখানে অ্যাট্রিবিউটস দেওয়া লাগবে, কালার এবং সাইজ। যেহেতু এটা একটা ফুললি নিউ, একবারে বলা চলে ফ্রেশ প্ল্যাটফর্ম, এখানে কিন্তু কোনো রকম সাইজ বা কালার ক্রিয়েট করা নাই। দ্যাট মিনস আপনার সাইজ এবং কালারটা ক্রিয়েট করতে হবে। কোথা থেকে করবেন, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটসে চলে আসবেন। অ্যাট্রিবিউটস থেকে আপনি ভেরিয়েন্ট ম্যানেজমেন্ট, এই যে এখানে আমরা কিছু সময়ের জন্য এখান থেকে ব্যাক যাচ্ছি। তো আমি কয়েকটা গ্রুপ করে নিব। প্রথম গ্রুপটা করবো হচ্ছে কালার, এরপরটা করবো হচ্ছে সাইজ। এরপরে যদি আপনাদের প্রোডাক্ট ডিফারেন্ট জিনিস হয়, তাহলে আপনি এখান থেকে এটা ম্যানেজ করতে পারবেন। এরপর আমি কালারটাকে সিলেক্ট করে আমি এখানে কিছু কালার অ্যাড করবো, লাইক ব্ল্যাক, ব্লু, ইয়েলো, অরেঞ্জ, সি গ্রিন, মেরুন, পার্পল, স্কাই ব্লু, লাইট ব্লু, নিজের মতো করে সব কিছু এখানে সেট করতে পারবেন। আর সাইজেসগুলো আমার এখানে হবে এস থেকে শুরু হবে, এস, এম, এল, এক্সেল, 2XL, 3XL,
আমি আবার চলে যাব আমাদের প্রোডাক্ট আপলোডে। মনে হচ্ছে আমি একটু আগে কিন্তু প্রোডাক্ট আপলোড দেওয়ার টাইমে বের হয়ে গেছিলাম, এর জন্য দেখেন আমাদের এই প্ল্যাটফর্মে অলরেডি আপনার ডেটাটা সেভ হয়ে আছে। জাস্ট এখানে রিস্টোরে ক্লিক করলে আপনার সব আপনি যা যা দিয়েছিলেন সব কিছু এখানে চলে আসবে। ইমেজে গেলে ইমেজ পেয়ে যাবেন, কন্টেন্টে গেলে কন্টেন্ট পেয়ে যাবেন। তো আমরা চলে আসবো প্রাইসিংয়ে, এখান থেকে আমরা প্রাইসিংটা দিয়ে দিব, ঠিক আছে। এখন চলে আসবে ভেরিয়েন্টে, যেহেতু আমার প্রোডাক্টটা ভেরিয়েন্ট প্রোডাক্ট, তো এখানে আমার কী কী কালার আছে, ব্ল্যাক কালার আছে, ব্লু কালার আছে, অ্যান্ড দেন আপনার লাইট ব্লু কালার আছে। সাইজ থেকে আছে আমাদের এস, এম, এল, এক্সেল। আমার কাছে এই 4টা সাইজ আপাতত অ্যাভেলেবেল আছে। সো সবার জন্য আমার কিছু একটা কমন প্রাইস পড়বে, সব কিছু এখানে দেয়া আছে। আমি জাস্ট ব্ল্যাকের ইমেজটা আপলোড করব। সো আমাদের প্রোডাক্ট ইমেজগুলো আপলোড করা শেষ। এরপরে চলে আসছে হচ্ছে অ্যাট্রিবিউটস। এখান থেকে আপনি দিতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কী মেটেরিয়ালে তৈরি, কী স্টাইলে, কী প্যাটার্ন অথবা কী ফিটে আছে, অথবা কী ফেব্রিকেশন দেওয়া আছে, অথবা লেন্থ কত, উইথ কত, হাইট কত, ওয়েস্ট কত, চেস্ট কত, এগুলো এখানে আপনি দিতে পারবেন। এটা হচ্ছে শিপিং। আপনি যদি চান আপনার প্রোডাক্টটা কেজি হিসেবে বা ওয়েট হিসেবে বিক্রি হোক অথবা পার্সেল হিসেবে বিক্রি হোক, তাহলে এটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আবার আপনি যদি চান এই স্পেসিফিক প্রোডাক্টটার জন্য ফ্রি শিপিং করে দিবেন, তাহলে জাস্ট আনএবল ফ্রি শিপিং ফর দিস প্রোডাক্টটা সিলেক্ট করলেও হবে। তো আমার আপাতত এগুলো কোনো কিছুই লাগতেছে না। এরপর এটা হচ্ছে এসিও সেকশন। এখানে আপনি আপনার অ্যাডভান্স এসিওটা এখানে করতে পারবেন, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে সব কিছু এসিও ফ্রেন্ডলি এবং খোলা আছে। আমি যে সেভ দিয়ে দিব, আমার এই প্রোডাক্টটা সেভ হয়ে গিয়েছে। তো আমি চলে যাব আমার ওয়েবসাইটে, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমি আমার প্রোডাক্টটা দেখব, এই যে আমার প্রোডাক্টটা যখন আমি ক্লিক করব এখানে দেখতে পারবেন যে আমার এখানে সাইজ চলে এসেছে এস, এম, এল, এস। আমি যেই কালারে ক্লিক করব এটা ওই কালারেই প্রোডাক্টটা শো করবে। আর এখানে আছে আপনার প্রোডাক্ট গ্যালারি ইমেজ। আপনি গ্যালারিতে যেসব ইমেজ দিয়েছিলেন সব আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে যে সাইজ পারেন ওই সাইজটা জাস্ট সিলেক্ট করবেন আর ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা করতে পারবেন। যেহেতু আমি আগে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে রেখেছিলাম, দ্যাটস দ্য রিজন আগের ওই কার্ডটাও আমার এখানে চলে এসেছে। সো আমি এটা অফ করে দিলাম আর বাকি নাম বা লোকেশন দিয়ে অর্ডার করতে পারবো। তাহলে থ্যাংক ইউ গাইস, এটাই ছিল আমাদের প্ল্যাটফর্মে প্রোডাক্ট আপলোড দেওয়ার প্রসেসিং। আপনাদের যে কোনো হেল্প প্রয়োজন হবে আপনাদের ডেডিকেটেড যেই গ্রুপটা থাকবে ওই ডেডিকেটেড গ্রুপে কন্ট্যাক্ট করলেই হবে। ইনশাল্লাহ আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাকে কন্ট্যাক্ট করবে। থ্যাংক ইউ।